টু টেস্টি ল্যাব বন্ধুরা। আজকে আমি আমার কিচেনে বানাবো ব্রেড পকোড়া। তার জন্য কি নিয়ে নিয়েছি আমি বয়েল করা আলু, কিছু ব্রেড, আর এখানে লঙ্কা কুচি, 3টে লঙ্কা আমি কুচি করে নিয়েছি, আদা ঘিসে নিয়েছি, আর কারি পাত্তা, ফ্রেশ কারি পাত্তা আমি এখানে নিয়ে নিয়েছি, আর জল। এরপরে দেখি, আসুন আমি কি করি আপনারা দেখুন। এই আলুগুলোকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নেবো মাখার জন্য। এরপরে একে একে আমি আলুগুলো মেখে নেবো। বন্ধুরা আমি আলুটাকে হাতে করে স্ম্যাশ করে নিয়েছি ভালো করে। এরপরে আলুর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি নুনটা দেবো বন্ধুরা। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, আর একটু নুন লাগবে, 1/2 চামচের মতো আরও নুন দিলাম। এরপরে আমি জিরে গুঁড়ো দেবো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দেবো, 1/2 চামচের মতন আমি ধনে গুঁড়ো দেবো, আর এখানে আমি অল্প 1/2 চামচেরও অর্ধেক লঙ্কা পাউডার দেবো, একদম অল্প দেবো এখানে। আর আমি এবারে গ্যাসটা অন করবো, একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, গ্যাসটা অন করবো। এবারে আমি এই আলুটাতে তড়কা লাগাবো। এখানে হলুদটা দেবো না, আলু মাখার সঙ্গে আমি কড়াইয়ে হলুদটা দেবো। তেলটা গরম হোক, তারপর আমি ফোড়নটা দেবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এই পরিমাণ মতো সরষে দিয়ে দেবো, 1/2 চামচের মতো। যতক্ষণে সরষেটা আমার ফুটছে তেলে, ততক্ষণে আমি মশলাগুলো দিয়েও আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা সরষেটা আমার ফুটে এসছে, এরপরে আমি আদা কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে। এরপরে আমি কারি পাত্তাগুলো রয়েছে এগুলো দিয়ে দেবো তেলে। আর কুচানো লঙ্কাগুলোকে আমি তেলে দিয়ে দেবো। এটা সবগুলো নিয়ে আমি ভাজতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো। এরপর আমি 1/2 চামচের মতন হলুদ এই তেলটার মধ্যে দিয়ে দেবো। মতন হলুদ আমি তেলটাই দিয়ে দিলাম। এরপরে আমি মাখা আলুটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কারি পাত্তাটা কাঁচা আছে, সেহেতু খুব সুন্দর গন্ধ হচ্ছে। কারি পাত্তাগুলো আমি আগেই বেছে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। বন্ধুরা এমনি করে আলুটাকে খুব ভালোভাবে ভাজিয়ে মেখে নিতে হবে। আর এমনি করে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিতে হবে, পুরো তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এই টিফিনটা, এটা জেনারেলি আমি আমার ছেলেকে টিফিনে দিই, আর এটা বিকেলে স্ন্যাক্সেও আপনারা ইউজ করতে পারেন। বাড়িতে ট্রাই করে একবার দেখবেন, খুব ভালো লাগে এই টিফিনটা। আর আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি এই টিফিনটা আমার ছেলেকে বানিয়ে দিতাম। তখন ও ছোটবেলায় টিফিনটা খুলে আমাকে স্কুল থেকে এসে বাড়িতে বলতো, মা তুমি আর জাম্বো পকোড়া দিচ্ছ। তো আমাদের বাড়িতে এটাকে জাম্বো পকোড়া নামেই সবাই চেনে, কিন্তু এটা ব্রেড পকোড়া। ওই যে ছোটবেলা থেকে আমার ছেলে নাম দিয়ে দিয়েছে জাম্বো পকোড়া, সেই জন্য এটার নাম পড়ে গেছে জাম্বো পকোড়া। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার আলু মাখাটা হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি আগে প্রসেস করব, ব্রেডের মধ্যে দেবো। এবারে বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসে দিলাম গরম হওয়ার জন্য। আমি ব্রেড পকোড়াগুলো আমাকে ভাজতে হবে, তার জন্য আমি কড়াই বসিয়ে দিই। যতক্ষণ কড়াই ওদিকে গরম হচ্ছে ততক্ষণ আমি এবারে পকোড়াগুলো রেডি করে নিই। তার জন্য একটা খালি বাটিতে আমাদের জল নিয়ে নিতে হবে পরিমাণ মতো। এবারে ব্রেডগুলোকে আমি ধরবো, এই জলের মধ্যে একটু ডুবোবো হালকা মতন, এরকম করে রেখে প্রেস করে জলটা আমাকে নিংড়ে নিতে হবে এমনি। এরপরে আমাকে আলুর পুরটা চামচের সাহায্যে এই ব্রেডের মধ্যে রাখতে হবে। এরপরে এটাকে আমাকে চারপাশ দিয়ে বন্ধ করে দিতে হবে। এইগুলো এটা শেপ দিতে হবে, একটা ভালোভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। আমাকে শেপটা দিতে হবে। এবার আমি একটা তৈরি করে রেখে দিলাম। এইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা ব্রেড পকোড়ার ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি। আমি এখানে টোটাল 7টা করব। এবারে আমার কড়াইয়ে তেলও গরম হয়ে এসছে, এবারে আমি এক এক করে ছেড়ে দেবো। ছাড়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। আমরা এক এক করে পাল্টে নেবো, ভালো করে ভেজে নেবো, উল্টে পাল্টে ভেজে নেবো। এটা খেতে খুব সুন্দর লাগে, চায়ের সঙ্গে সসের সঙ্গে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, ঠিক এইরকমই রংটা হবে। এবারে আমি এক এক করে প্লেটে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা আমি দুটো বানিয়ে নিয়েছি, আর ধীরে ধীরে আমি বাকিগুলোও ভেজে নেবো। এবারে আসুন দেখি কেমন হয়েছে। খুব সুন্দর লাগে এটা খেতে, কিন্তু এখন একটু গরম আছে তো।